হ্যালো বন্ধুরা, রাবিয়ার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি আজকে একটি নতুন রেসিপি শেয়ার করব, যেটি আপনারা ইভিনিংয়ে স্ন্যাক হিসেবে খেতে পারবেন। আমি দুটো বড় বড় সাইজের আলু নিয়েছি পুর তৈরি করার জন্যে। এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। তারপরে আমি কুকারের ঢাকনা লাগিয়ে দুটো সিটি দিয়ে আমি আলুটিকে সেদ্ধ করে নেব। পুর তৈরির জন্য আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, আর নিয়েছি 6-7টা কাঁচা লঙ্কা কুচি। আলু সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি আলুটাকে একটা গ্লাসের মাধ্যমে এরকম করে ভেঙে নেব। আলুটা গলানো আমার হয়ে গেছে। এবারে আমি একটা কড়াইতে সরষের তেল দিচ্ছি অল্প পরিমাণ, দিয়ে দেবো আমি দুটো তেজপাতা। এবারে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো, একটু নেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। পেঁয়াজটি ভাজা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গলিয়ে রাখা আলুগুলো। পুর তৈরিটা ভালোভাবে করতে হবে, এভাবে নেড়ে নেড়ে আলুটিকে ভাজতে হবে। মশলাটিকে ভালোভাবে আমি আলুর গায়ে লাগিয়ে নিচ্ছি। আলুটি ভাজা প্রায় হয়ে এসছে, এবারে আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম। একটু নেড়ে নিয়ে আমি নামিয়ে নেব। পুরটা তৈরি হয়ে গেছে, আমি একটা পাত্রে ঢেলে নিলাম। এবারে আমি নিয়েছি ব্রাউন ব্রেড, এটাকে আমি এইভাবে সাইড বাই সাইড কেটে নেব। সবগুলো কাটা হয়ে গেছে, এবারে আমি নিয়েছি একটা পাত্রে জল। জলে ভালো করে ব্রেডটাকে আমি ভিজিয়ে নিয়ে হাতের মাধ্যমে আমি জলটা বের করে দেব। দেখুন ভালোভাবে ভিজে গেছে ব্রেডটা। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর পুর। না ভেজালে এরকম ভাবে গোটা হতো না, তাই আমি ভিজিয়েই করছি। এবারে নিয়েছি আমি একটা পাত্রে অ্যারারুট পাউডার, ভালোভাবে মাখিয়ে নেব অ্যারারুট পাউডার দিয়ে, তাহলে ফেটে যাবে না, আলুর পুর বেরোবে না। আমি এরকম ভাবে সবগুলো গোল গোল করে নেব। তো সবগুলো আমার করা হয়ে গেছে, এবারে আমি তৈরি করব ব্যাটার। ব্যাটার তৈরি করার জন্য আমি নিচ্ছি 5 চামচ বেসন, 5 চামচ নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। ভালো করে আমি অল্প অল্প জল দিয়ে এটিকে গুলবো। জলের পরিমাণটা বুঝে ব্যবহার করবেন, খুব বেশি হয়ে গেলে খুব পাতলা হয়ে যাবে, আবার কম হলে গাঢ় হয়ে যাবে। দেখুন ভালোভাবে হয়ে এসছে আমার প্রায়। তো ব্যাটারটা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে যে গোল করে রেখেছি আলুর পুর ভরে, সেগুলো ডুবিয়ে আমি তেলে ভেজে নেব। গ্যাসে একটা কড়াই বসালাম, তাতে দিয়ে দিচ্ছি আমি বেশ অনেকটাই সাদা তেল। তেলটা বেশি পরিমাণে লাগবে, নইলে ভালোভাবে উল্টে পাল্টে ভাজা যাবে না। এখন আমি এগুলো একটা একটা করে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। খুব বেশি তেলের মধ্যে দিলে হবে না, আমি 4টে দেব। কড়াইয়ের মধ্যে বেশি জায়গা নেই, তো আপনাদের কড়াইতে বেশি জায়গা থাকলে বেশি করে দিয়ে ভাজতে পারবেন। তো আমি 4টে দিয়ে দিয়েছি, এবারে আমি উল্টে পাল্টে ভেজে নেব। লালচে বাদামি কালার আসলে তুলে নেব। আস্তে আস্তে উল্টাতে হবে।
দেখুন লালচে কালার চলে এসছে, এবারে আমি তুলে নিচ্ছি। হয়ে গেছে, এবারে আমি সার্ভ করে নিয়েছি। তো বন্ধুরা, এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।